টানে দিলাম পাড়ি। মান অভিমান ভুলে সবার সাথে ঈদ করার জন্য এই কাকফাটা দুপুরে বাসা থেকে রওনা দিয়ে দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এইবার কম বেশি সবার জন্য কেনাকাটা করেছি, সবকিছু ব্যাগের মধ্যে ভালো করে গুছিয়ে নিলাম। প্রত্যেকবার গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমি কিছু না কিছু ভুলে যাই, তাই এবার ব্যাগে ভরার আগে ভাঁজ করে নিয়েছি। জামাইয়ের পাঞ্জাবি, আমার বেচারা বেচারা বউ বাচ্চার বাজার করতে করতে নিজের পাঞ্জাবি সব কিনতে পারেনি। পুরোনো পাঞ্জাবি এটাকে আয়রন করে তারপরে ওই নামাজ পড়তে লেগে এই পাঞ্জাবি। সত্যি মা বাবার পরে একমাত্র হাজবেন্ডই থাকে যে নিজের শপিং এর কথা চিন্তা না করে বউ বাচ্চাকে শপিং করিয়ে দেয়। প্রত্যেকবার ঈদে আমি একাই সবার জন্য কেনাকাটা করতে যাই, তখন তার জন্য কিনে নিয়ে আসতাম তাকে না জানিয়ে। কিন্তু এইবার আমি যতবার মার্কেটে গিয়েছি ততবারই আমার হাজবেন্ড আমার সাথে ছিল। তাকে হাজারবার বলার পরও কিছু কেনাতে পারিনি। আমার বরটা এইরকমই, খুবই সাধারণ। আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, মানে আমাদের মামের আর আপনাদের ভাইয়ার এই হেলিকপ্টার নিয়ে যাওয়ার কথা একাই। কিন্তু এই কাকফাটা দুপুরে আমি একাই ট্রেনের উপর বাচ্চা সামলাতে পারবো না বলে আপনাদের ভাইয়ের সাথে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরে খালি মনে হয় ঠিকঠাক ভাবে তালা লাগাইছি কিনা। এইদিকে আপনাদের ভাইয়াকে বলছি তোমার ল্যাপটপের ব্যাগটা আমাকে দাও, আমি ক্যারি করব, কিন্তু সে আমাকে দিতে চাচ্ছে না। গাইস, জার্নিটা কিন্তু আমার জন্য ভেরি ভেরি রিস্কি হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা আমার জন্য দোয়া করো যেন সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। দুপুর 3টার সময় আমরা বাসা থেকে রওনা দিলাম। কি বলবো গাইস, রোদের তো তাপমাত্রা আছে, সাথে রাস্তা থেকেও তাপ উঠছে। মেয়েটাকে মাঝখানে দিয়েছি যেন ওর মতো কমফোর্টেবল ভাবে বসে যেতে পারে। এইদিকে আমার তো মাথা পুরাই নষ্ট। রোদের থেকে রাস্তার তাপমাত্রা এত বেশি হয় সত্যি আমি জানতাম না। এত কষ্ট করে গ্রামের বাড়িতে যাচ্ছি শুধুমাত্র সবার সাথে ঈদ করব বলে। ঈদের এই একটা দিনকে ঘিরে আমাদের কত আয়োজন, কত প্ল্যানিং থাকে। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, তাই না? যাদের জন্য সারাটা বছর মনের মধ্যে রাগ অভিমান পুষে রাখি, তাদেরকে ছাড়াই আবার ঈদ করতে ভালো লাগে না। অর্ধেকটা রাস্তা যাওয়ার আগে আমাদের দুজনের গলা শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে আজকে ইফতারে এক নদী পানি খেয়ে ফেলতে পারবো। আমাদের এই জার্নিতে আমরা মাঝে মাঝে একটু করে ব্রেকও নিয়েছি। রাইহানা বুড়িকে তো একটু পরপর পানি খাওয়াচ্ছিলাম। এত বেশি তাপমাত্রা আর আমার মেয়েটাও ছোট, কোনো অসুবিধা হলে সহজে বলতেও পারবে না। একটা ছোট্ট রেস্টুরেন্ট পেয়েছি, এইখানে ঠান্ডা ঠান্ডা দই কিনে দিলাম রাইহানা বুড়িকে খাওয়ার জন্য। আমি কাজল সাহেবকে আগেই বলে রেখেছিলাম বাসায় যেতে আমার অনেক দেরি হোক, চাইলে আমরা রাস্তাতেও ইফতার করে নিব, কিন্তু আমরা সাবধানে যাব আর আমার মেয়েটার যেন কোনো অসুবিধা না হয় সেভাবেই যাব। সেই 3টার সময় বাসা থেকে রওনা দিয়েছিলাম। যদি নন স্টপ আসতাম তাহলে হয়তো বা 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যেতে পারতাম, কিন্তু মাঝে মাঝে ব্রেক নেওয়ার কারণে আমাদের আস্তে আস্তে ইফতারের সময় হয়ে যায়। এই রাস্তা থেকে আমাদের বাসা হচ্ছে মাত্র 10-12 কিলো দূরে। মনে হচ্ছে নিজের বাড়ির গন্ধটা এই রাস্তা থেকে পেতে শুরু করে দিয়েছে। এতক্ষণ ধরে যতটা কষ্ট করে আমরা আসলাম, বিশ্বাস করেন বাসায় এসে সবার মুখটা দেখার পরে সব কষ্ট চলে গিয়েছে। সহি সালামতে বাসায় ফেরার এই আনন্দটা যেন সবার জীবনেই বারবার আসে। কালকে তো ঈদ, সবাইকে জানিয়ে রাখছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে এ পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।